হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কোথায় যাচ্ছি, কী করছি, সবটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। চলুন শুরু করে যাই। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ বৃহস্পতিবার, এখন বাজে 5টা। তো ব্লগটা রাস্তাতেই শুরু করলাম। দেখে বুঝতেই পারছেন রেডি হয়ে গিয়েছি। আজকে যাবো একটু ভিডিও করতে, ছোটোখাটো রিলসের জন্য। যা মারাত্মক গরম পড়েছে, সাজগোজ একেবারেই ঘেমে অস্থির হয়ে গিয়েছে। দেখে বুঝতেই পারছেন, অর্ধেকটা রাস্তা যাব টোটোয়, সামনে থেকে টোটো ধরবো, আর অর্ধেকটা রাস্তায় একটা বন্ধু রিসিভ করবে, যাব ওর সঙ্গে। ভিডিওটা করতে কাউকে না কাউকে তো নিয়ে যেতেই হবে। আপনারা বলেন আপনার ভিডিওটা কে করে দেয়? তো আমার ভিডিওটা কে করে দেয়? যে করে দেয় অবশ্যই কোনো না কোনো দিন আপনাদেরকে দেখাবো। সে এখন ভিডিওতে আসতে চায় না, তাই জন্য দেখায় না। আর এইটা আমাদের স্কুল, দেখুন কত বড় স্কুল, আমাদের আসাননগর হাই স্কুল। একসময় কত পড়েছি, তাই না? অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে স্কুলটাতে। যাই হোক, আমরা সেই রাস্তা ধরে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি হয়তো ভিডিও দেখে থাকলে অনেকেই বুঝতে পারবেন। তো আমরা যাচ্ছি শিবনিবাসের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটাতে। আর জায়গাটা খুবই সুন্দর। আর একদিন দেখেছিলাম অনেক সুন্দর, বিকেলবেলা এখানকার ব্রিজগুলোতে না প্রায় মেলার মতো বসে যায়, মানে প্রচুর আইসক্রিম ফুচকা এসব বসে। আর লোকজন যা গরম পড়েছে ব্রিজের ওপরে এসে জড়ো হয়, তো অনেক সুন্দর লাগে। আর প্রচুর হাওয়া হয়, ওই জন্য আরও বেশি ভালো লাগে। তো চলুন আমরা চলে এসেছি, দেখুন সেই ব্রিজটাতে। ব্রিজটাকে আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাই, খুব সুন্দর কিন্তু ব্রিজটা। তার আগে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন একটা সুন্দর দেখে। এটা হচ্ছে বাজিতপুর শিবনিবাস সড়কের নবম কিমিতে চূর্ণী নদীর ওপর অবস্থিত। এটা হচ্ছে পূর্ত দপ্তরের অধীনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু এই ব্রিজটার উদ্বোধনে এসেছিলেন। ব্রিজটা অনেক পুরনো। আর দেখুন নিচে পুরো চাষের জমি। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা হচ্ছে চূর্ণী নদীটাই শুকিয়ে গেছে, তারপরে ভাবলাম যে ভুল, না আমি তো ভুল বলছি, নদীর আমরা এখনও ব্রিজের মাঝখানেই যাইনি। তো এই দেখো আমরা এখন এই ব্রিজটার উপরে। এটা কিন্তু সাগদা ব্রিজ না, সবগুলো দেখতে একই রকম। এটা হচ্ছে চুন্ডি নদীর ওপরে। এই যে নিচে এখন মাঠ রয়েছে, সবজি টবজি চাষ হচ্ছে দেখছি। আর এই রাস্তাটা দিয়ে ধরে কিন্তু সোজা শিবনিবাস চলে যাওয়া যায়। আজকে এসছি এই ব্রিজটার এখানে, তো দেখি কত দূর কী করি। এখানে দু একটা ভিডিও করব। সোজা শিবনিবাস। এদিকে হচ্ছে সবজি চাষ হচ্ছে, ব্রিজে জল নেই, বাগান। কথা বলতে বলতে কত কথাই ভুল বলে ফেলি। এই যেমন বললাম ব্রিজে জল নেই, দেখুন ব্রিজের মাঝখানেই আসেনি এখনও অবধি। এই যে নদীটা, এইটাই হচ্ছে নদী। তো ব্রিজে জল নেই বলে ফেলেছি। তো আপনারা এরকম ছোটোখাটো ভুল আমার ধরবেন না, একটু মাপ ত্রুটি করে দেবেন। চলে এসেছি, দেখুন ব্রিজটার নিচে। দেখে মনে হচ্ছে এটা কোনো নদী, পুরো পানায় ভর্তি হয়ে গিয়েছে। কোনোভাবেই কোনো রকমভাবেই বোঝার উপায় নেই যে এটা নদী। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিজের মাঝখানে। এখানে দাঁড়ানোর জায়গাও ছিল, তো ভাবলাম যে একটু উঠে দেখাই যেতে পারে যে নিচে কি আছে। আমি আর কৌতূহল ধরে রাখতে পারলাম না। ওদিক দিয়ে এগিয়ে গেলে ওঠা সহজ হতো, তবে আমি আর কষ্ট করে অত দূর যাইনি, এখান থেকেই লাফ মেরে উঠে পেরেছি। যদিও একটু সহজই ছিল, অতটাও উঁচু ছিল না। আর এই পাশে গান বাজছিল, তো একটু নাচ নাচ পাচ্ছিল, তাই জন্য একটু নেচেও নিলাম। দেখুন এই যে সেই চূর্ণী নদী, কোনো রকমভাবে কি বোঝা যাচ্ছে এটা কোনো নদী? পুরো পানায় ভরে গিয়েছে। আর এই নদীটাই কিন্তু সোজা শিবনিবাস হয়েই এসছে। শিবনিবাসে গেলে আপনাদেরকে দেখাবো যে ওই নদীটাই কিন্তু এই নদীটা। পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে এই নদীর আসল অবস্থাটা কী রকম অবস্থা হয়েছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। হেবি সুন্দর জায়গা, ওখানে আইসক্রিম বিক্রি হচ্ছে, খাবো। ওই ব্রিজটা থেকে চলে আসলাম শিবনিবাসে, কাছেই কিন্তু শিবনিবাস। এই যে পেছনেই শিবনিবাসের শিব মন্দির। আর এই যে পেছনে রয়েছে রামসীতার মন্দির। আর এটা কিন্তু সেই আর একটা শিব মন্দির। এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, আমার শিবনিবাসের ভিডিও তো আগেও আছে। তো ভাবলাম যে কাছেই যখন আছে একটু ঘুরে যাওয়াই যায়। দেখুন চলে এসেছি, কত সুন্দর লাগছে। এখনও কিন্তু মন্দির খোলা রয়েছে, পুজো হবে তার জন্য। চলুন আপনাদেরকেও একটু দেখাই। বিকেলের এই পড়ন্ত বেলায় মন্দিরের সৌন্দর্য কিন্তু বহু গুণে বৃদ্ধি পেয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আর এটা সেই আর একটা শিব মন্দির। এর ডিটেলস ভিডিও আমার এখানে দেওয়া আছে প্রোফাইলে আগে থাকতেই, তো আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন আর ঘুরেও আসতে পারেন। চলুন আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাই। দেখুন লোকজন খুবই কম আছে, অনেক শান্ত পরিবেশ। বিকেলের পরিবেশ, খোলা ছিল মন্দিরটা, সেটা আমার ভাগ্য। বলে না ভগবান চাইলে নিজের দর্শন নিজেই দিয়ে দেন, তো আমার ক্ষেত্রেও সেইটাই হয়েছে। আর এই যে ফোকরগুলো দেখছেন, এখানে প্রচুর টিয়া পাখি কিন্তু বাসা বাঁধে, সেটা আগেও দেখিয়েছি আপনাদেরকে। তবে এতটা উঁচুতে না ভালোভাবে দেখাও যায় না। চলুন আপনাদেরকে দেখাই মন্দিরটা আর শিবলিঙ্গটাকেও দর্শন করাই।
এখানেই দাঁড়ায় আর ছবি তুলে দিই। এইটা হচ্ছে শিবনিবাসের শিব মন্দির। এই যে শিবটা কত বড় দেখুন। এখনো মন্দিরটা খোলা রয়েছে। এখন কিন্তু প্রায় 5:30টারও বেশি বাজে, 5:45 মতো বাজে। মন্দিরটা পুরো ঘোরা যায়। কিসে তো এটা? হাওড়া ব্রিজ। এটা একটা মিনি হাওড়া ব্রিজ। এই যে এদিকটা প্রচন্ড গরম, পা দেওয়া যাচ্ছে না। ওই যে হাওড়া ব্রিজ। মন্দিরটায় এসে নিজের খুশি আর ধরে রাখতে পারছিলাম না। এখানে পাগলের মতো নিজে নিজে একা একাই বকবক করে যাচ্ছিলাম। কি বকবক করছিলাম সেটা জানি না, তো আবল তাবল বকছিলাম, ওই জন্য আপনাদেরকে আর শোনালাম না। আপনাদের কেমন লাগে জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানাবেন, আর পারলে ঘুরেও যাবেন। আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আবারও শিবনিবাসে। তো এসেছিলাম ওই ব্রিজটাতে ভিডিও করতে, ভাবলাম কাছেই যখন এসেছি তো একটু ভিডিও করাই যায়। চলে আসলাম ঘুরতে ঘুরতে, আর মন্দিরটা তো আপনাদেরকে দেখালামই। কি সুন্দর লাগছে বিকেল বেলায়, খুবই ভালো লাগছে। আর এই যে হচ্ছে মেন মন্দিরটা শিবলিঙ্গের, আর ওপাশে রয়েছে আর একটা মন্দির, পেছনে দেখতেই পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাই, ভিডিওটা দেখতে থাকুন। রাম সীতা মন্দির। লস্যি, গরম লেগে গেছে ভিডিও করতে করতে, আমার ফোন ধরার ক্যামেরাম্যান এনে দিয়েছে লস্যি। মাছ দিয়ে দিয়ে যারা আসে তারা এই ব্রিজ দিয়ে আসে। ইস কি কালো জল, নদীর জলের অবস্থা। এটা হচ্ছে নদীর জলের অবস্থার বিশ্রী গন্ধ বেরোচ্ছে, পানায় পুরো ভরে গিয়েছে। এইটা হচ্ছে চূর্ণির আসল অবস্থা। এই যে কিভাবে লোক পার হচ্ছে, আমার তো যেতে গেলেই আমার মুখ মানে ভয়তেই আমার অর্ধেক রাস্তা ইয়ে হয়ে যায়। আর কি বিশ্রী গন্ধ, এখানে দাঁড়াবো না বেশিক্ষণ, নদীর জল পুরো পচে গিয়েছে একদম। চলুন, ঘোরাঘুরি তো হয়েই গিয়েছে, তো সময় পেলে অবশ্যই কিন্তু ঘুরে যাবেন আপনারাও। আমাদের এবার বাড়ির পথে যাওয়ার পালা। আমরা এখন যাচ্ছি বাড়ি বাড়ি বাড়ি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আমরা যাচ্ছি বাড়ির পথে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখুন কি সুন্দর লাগছে ব্রিজটা, বললাম না মেলার মতো বসে যাই। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।